তারেক রহমান দেশে ফেরার পর নানান মহলে আনন্দ উচ্ছ্বাস আছে। এটা দরকারও ছিল। দেড় যুগ পর দেশে ফেরা এটা ছিল বিএনপির নেতাকর্মীদের মাঝে একটি কাঙ্ক্ষিত বিষয়। তাদের প্রস্তুতিও তাদের মতো করে তারা করার চেষ্টা করেছে। এর মাঝে আপনারা খেয়াল করলে দেখবেন জামায়াত একটি টোকা মেরে দিয়েছে, এবং এই টোকাটি হলো একটি ওয়ান কাইন্ড অফ বীজ বপন করা। কারণ তারেক রহমান দেশে আসছেন, আনন্দের খবর। তারেক রহমানের খুব নিরাপত্তা দরকার। তিনি যে খুব আতঙ্কিত, শঙ্কিত এবং জীবন শঙ্কায় আছেন, তার আগমনে মাধ্যমেই কিন্তু তা আরও বেশি করে প্রমাণিত হলো। কারণ দেশে আসার পর যেভাবে উচ্ছ্বাস, আতঙ্কে উদ্বেলিত হওয়ার কথা, সেটা কিন্তু তিনি হন নাই। আমি এটা দোষের কিছু বলছি না। তার জীবনের আশঙ্কা যদি থাকে, তিনি সেইটুকু প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থা রাষ্ট্র থেকেও সেটা নেওয়া দরকার বলে আমি মনে করি। তবে এই যেই সকল সরকারি উদ্যোগে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, এইসব কিন্তু লেভেল ফিল্ড প্লেয়িংয়ের ক্ষেত্রে, নির্বাচনের জন্য, সমতল একটি ভূমির জন্য বা নিরপেক্ষ নির্বাচন পরিবেশের জন্য আশঙ্কা, ভয়ের, টেম্পারিংয়ের ভয় আছে। মানে ভয়টা হলো ইলেকশন টেম্পারিংয়ের। এভাবে যদি প্রশাসনে প্রতিপত্তি দেখায়, প্রশাসনের উপরে আবার ওভারট্রাম খেলে বিএনপির লোকেরা, তাহলে নির্বাচনে তার প্রভাব খুব স্বাভাবিকভাবে পড়বে। আপনাদের চোখ নিশ্চয়ই এড়ায়নি জামায়াতের ইন্টেলেকচুয়াল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এহসান মাহবুব জোবায়ের একটি কথা বলে দিয়েছেন, তারেক রহমানের আগমন নির্বাচনের পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে কিনা, অথবা নির্বাচনের পরিবেশকে ভালোর দিকে এগিয়ে নেবার জন্য কোনো বাধা তৈরি হচ্ছে কিনা, সেটি কিন্তু খতিয়ে দেখা উচিত। কারণ প্রশাসন যেভাবে তার জন্য নিবেদিত হয়ে গিয়েছে, নির্বাচনের সময় এমনটি হবে না তা কিন্তু নয়। এবং এই বিষয়টি প্রশাসনেরই অনেকে ফাঁস করে দিচ্ছেন। তারেক রহমানের এই তৎপরতা নির্বাচনের জন্য একটি খারাপ নজির হয়ে থাকতে পারে। এহসান মাহবুব জোবায়েরের এই টোকাটি খুব ছোট হলেও এর কম্পন বহুদূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ডক্টর খলিলুর রহমান, জাহাঙ্গীর এবং ডক্টর ইউনুস পর্যন্ত চলে গিয়েছে। কিছু কিছু কম্পন এমনই হয়। খুব ছোট করে কথাটি তিনি গতকাল 24 তারিখ ছেড়ে দিয়েছেন, আর এর কম্পন ধীরে ধীরে পৌঁছে গিয়েছে সেই ইলেকশন কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিল, ডক্টর ইউনুস, আমেরিকা, ইউরোপ, ভারত এক টোকায় কেঁপে উঠেছে শেষ মাথা পর্যন্ত। আপনারা কখনো হাতের এই জায়গায় টোকা দিয়েছেন? এখানে একটা হাড় আছে, এখানে যদি টোকা দেন এই পর্যন্ত কাঁপবে, আপনার মাথাও ঝিনঝিন করে উঠবে। এই এহসান মাহবুব জোবায়েরের টোকাটা এমনই হয়েছে। তো শুধু এহসান মাহবুব জোবায়ের নয়, প্রশাসনের ভিতর থেকেও অনেক মানুষের এমন কথাই বেরিয়ে আসছে। কাজকর্মে তো অবশ্যই। আপনার একজন জেলা প্রশাসক যখন তারেক রহমান আসার প্রস্তুতি উপলক্ষে গুমনিদ হারাম করে দেয়, যখন সে তাকে সরকারি রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার জন্য ব্যবস্থা নেয়, তখন প্রোটোকল ভাঙার প্রোটোকল চলে। অর্থাৎ প্রোটোকল ভেঙে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে। আপনাদের মনে আছে যেদিন ডক্টর ইউনুস এয়ারপোর্টে নেমেছিলেন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, সেদিন মানুষের মধ্যে কি ধরনের এক কিঙ্কর ধ্বনি বেজেছিল, মানুষের হৃদয়ে আনন্দ, উচ্ছ্বাস, আশা। তারেক রহমানের আগমনে একটি ডিপেন্ডিং আশা তৈরি হয়েছে। কারণ কি, তারেক রহমানের আগমনটা একদম স্বয়ংক্রিয় নয়। তার আগমন উপলক্ষে কিছু গুজব থাকলেও সত্যিকার অর্থেই সন্দেহের, কষ্টের, আশঙ্কার, ভয়ের কিছু জিনিস থেকে যায়। যেমন তিনি দেশে আসতে পারছেন না, আসার ক্ষেত্রে তিনি স্বাধীন না, ভারতের সাথে ম্যানেজ করা, এই ধরনের কথাবার্তা মানুষের হৃদয়ের ভিতরে গুঞ্জরিত হচ্ছিল। তার উপরে ভারতের 2টি পত্রিকা, 3টি পত্রিকা এই সময় আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, আপনি এই সময় আনন্দবাজার, এই সময়কে ফেলে দিলেও আনন্দবাজারকে তো ফেলে দিতে পারবেন না। আনন্দবাজার ভারতের প্রধান বাংলা গণমাধ্যম বলা যেতে পারে, নেতৃত্বে থাকা। ইন্ডিয়া টুডে তো একদম ভারতেরই একটি
অন্যতম প্রধান বলা যায়। সেই পত্রিকাগুলোতে যখন নিউজ হয়, সেই নিউজটাকেও আমরা মিথ্যা বলবো প্রথম আলোর মতোই, যদি বিএনপির দিক থেকে সেই নিউজগুলোর প্রতিবাদ হতো। সেই নিউজগুলোর কিন্তু প্রতিবাদ হয়নি। এবং বাংলাদেশের মিডিয়াগুলো যেই ধরনের অ্যাটেম্পট নিউজ প্রচার করছে, তাকে আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীর প্রটোকলে দিচ্ছে, মানে শব্দ চয়নের ক্ষেত্রে, মানে সমীহ করার ক্ষেত্রে, টিকে থাকার জন্য, তেল মারার জন্য। এক শ্রেণী ধরেন শাকিল আহমেদ, রাহুল রাহা, নাজদিন মুন্নি, এই এক ব্যাচকে মানুষ চিনে ফেলেছে। এখন মানুষ আরেক ব্যাচকে চিনবে। ফ্যাক্ট হলো, এই যে এক ব্যাচ যায় আরেক ব্যাচ আসে, বিএনপি হয়তো রাগ হয়ে যায় কথাটি বললে, এটি বিএনপির জন্য ভালো নয়। শেখ হাসিনার জন্যই বাংলাদেশের মিডিয়া এমনও ছিল, এমনটাই ছিল। শুধু এমন নয়, শেখ হাসিনাকে 1996 সালে একদম পুরা ঠিক এই রকম প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়েছিল। এখন দেখেন নাহিদরা, আচ্ছা নাহিদদেরকে নিয়ে পরবর্তী পর্বে কথা বলবো। এই যে সেই ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক, তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক খেয়াল করেছেন? সীমান্তে কোনো মানুষ হত্যা, ভারতে এম্বাসিতে হামলা, বাংলাদেশি হাইকমিশনে, ভারতের বাংলাদেশি হাইকমিশনে হামলা, এসব নিয়ে বিএনপি কিন্তু কোনো নিন্দা জানায় নাই। সুতরাং ভারতের সাথে বিএনপির সম্পর্ক যে হয়েছে, এটা একটি ভয়ের কারণ মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে এহসান মাহবুব জোবায়েরের টোকার মতোই বাঁচতে থাকবে এবং একটা পর্যায়ে এটা বিরক্তিতে পরিণত হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্য দেশের একটি হাইকমিশনে সেই দেশে হামলা হয়েছে, পুলিশ নীরব ছিল এবং ওই রাষ্ট্র দুঃখ প্রকাশ করেনি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিন্দা জানায়নি। যারা নিন্দা জানায় নাই তারা কি ভালো কাজ করেছে? মানুষের আস্থা ভরসার ক্ষেত্রে কি তারা পূর্ণ ভূমিকা রাখতে পেরেছে? মানুষের পালস কি বুঝতে পেরেছে? পারেনি। দুঃখের বিষয় হলো, বাংলাদেশের মানুষ 20 কোটি, বিলিয়ন ডলারের বিশাল অর্থনীতি, অন্তত শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এসবের তুলনায় পাকিস্তানের চাইতেও উপরে অনেক ক্ষেত্রে বলা যায়। কিন্তু দেখেন আমাদের মেরুদণ্ডওয়ালা মালদ্বীপের মাত্র 7-8 লাখ মানুষ মাইগ্রেটেড সহ, তাদের একটা নেতা আছে মৈজু, যে নাকি দ্ব্যর্থহীন কণ্ঠে বুক উঁচিয়ে ঘোষণা দিতে পারে যে আউট, ইন্ডিয়া আউট। অথচ এখানে ইন্ডিয়া সমালোচনা করলে, আমাদের বাংলাদেশের স্বার্থ নিয়ে যদি কেউ ইন্ডিয়ার সমালোচনা করে পয়েন্ট আকারে প্রমাণ সহ, তবুও এখন পর্যন্ত এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী ডিস্টার্ব দেয়। আমাদের একটা বোন তাহমিনাকে অ্যারেস্ট করেছে, আমি তার মুক্তি চাই। সে তো পালিয়ে যাবে না, তার জন্য মামলা হতে পারে। সে একজন সাহসী মেয়ে, অবশ্যই তাহরিমা জান্নাত, আমি তার মুক্তি চাই। আপনারাও তার জন্য দোয়া করবেন, তার যেন মনোবল অটুট থাকে, তার জীবনের যেন ক্ষতি আল্লাহ যতটুকু করেছে তা যেন আল্লাহ পুষিয়ে দেয়। ইলেকশন টেম্পারিং এর ভয় আপনার ভেতরে কি হচ্ছে? প্রস্তুতি থাকলেও লাভ নাই, সব এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তক্তে তাও সব নড়ে উঠবে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।